কালকে আর কি হলো বলো? কালকে আমাদের উদ্বোধন উদ্বোধন করে দিল। কাল পবন গেছিল, পবন ভালোই এনকাউন্টার করে, 3 রাউন্ড গুলি চালায় পর। পুলিশ যদি আগে থেকে সক্রিয় থাকতো তাহলে এই পুলিশের মেরুদণ্ড যে ভেঙে যাচ্ছে সেটা আর হতো না। 100 মধ্যে 99টা ক্রিমিনাল মুসলমান আছে, যারা বাংলাদেশের সঙ্গে, তারা বর্ডার এলাকা বিশেষ করে তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে। বারবার আমরা বলতাম কি বাংলাদেশের সব অপরাধীরা এখানে এসে অপরাধ করে বা বর্ডার এলাকাটা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। বর্ডার এলাকা 9খানা মাফিয়া সক্রিয় আছে। সেই জায়গা আজকে যখন নিজের ঘাড়ের উপরে পড়লো, নিজের গায়ে যখন গুলি লাগলো, তখন পুলিশ রিয়েক্ট করলো। এইটা কিন্তু মমতা ব্যানার্জি চাননি। এটা পুলিশ কিন্তু পুলিশের ব্যাকবোন ভেঙে যাচ্ছিল, তার জন্যে পুলিশ কিন্তু এই রিয়াকশন করেছে। কি রিয়াকশন? এই গুলি মারাটা, এনকাউন্টার করাটা, এটা কিন্তু পুলিশ মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে এইটা করেছে। এটা নিয়ে মমতা ব্যানার্জি খুব খুশি হবেন না। কেন খুশি হবেন না? ওনার ভোট ব্যাংকের উপরে থাবা পড়েছে। কিন্তু যে পুলিশ অফিসারগুলো আছেন, যারাই আজকে ডিউটি করছেন, তারা তো কষ্ট করে জীবন ঝুঁকি নিয়ে তারা চাকরি করে, হয়তো তারা কিছু রোজগার, তাদের মাইনা পায়, তাদের থেকে তার সংসার চলে। তার মানে তাদের নিজের প্রাণটা চলে যাবে, আর তারা কিছু করতে পারবে না। তাদের হাত পায়ে বেঁধে দেওয়া হবে, রাইফেল দেওয়া হবে, গুলি থাকবে না, পিস্তল দেওয়া হবে, সেখানে গুলি থাকবে না। এটা তো হবে না। আজকে এনকাউন্টার করেছে। আমি বলছি, যারা এই ধরনের অপরাধ করবে, শুধু পুলিশেরও গায়ে পড়লে তাহলেই এনকাউন্টার হবে। আর সাধারণ মানুষ, মহিলাদের রেপ করা, মহিলাদের খুন করে দেওয়া, আমাদের কারো বাড়ি লুট করে নেওয়া, কারো থেকে তোলা, এই যে অপরাধীরা যারা মাথা চাড়া দিয়ে বসে আছে, এই দেখেছো না, আমডাঙ্গা একটা প্রধানের বাড়ি থেকে 53টা বম পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে। এটা কিছু না, গ্রুপবাজিতে ও যে ক্ষমতাশালী বাইরে আছে তাদের পুলিশ ধরবে। এইরকম না করে পুলিশ সংবিধানে রক্ষা করো, পুলিশ সাধারণ মানুষের রক্ষা করো, তাতেই ওদের ভাবমূর্তিটা ভালো হবে। তিলোত্তমা রায় আজ কি বলবো? দেখুন, মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করার চেষ্টা করছেন। ঘোষবাবু আছেন না, এখানেও ঘোষবাবু ছিলেন, ওখানেও ঘোষবাবু আছেন। এই ঘোষবাবু, সন্দীপ ঘোষবাবুর আত্মীয় স্বজন, ভাই, কাকা, এরা সব এর সঙ্গে যুক্ত আছে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, সালাইনের সঙ্গে যুক্ত আছে। এরা সব একসঙ্গে, এরা সব ওনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে যায়। এই জন্যে তাদেরকে সেফগার্ড দেওয়া হচ্ছে। ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। কেন ঠিক বলেছেন? উনি জানেন, তাই বলেছেন। ওনার মেয়েও তো ডাক্তার ছিলেন। মেয়েও ডাক্তার থাকলে কি, উনি তো, ওনার মেয়েকে তো খুন করে দেওয়া হলো, ওনার মেয়েকে রেপ করে দেওয়া হলো। কারা করালো? এই অপরাধী তত্ত্বরা, যারা ওখান থেকে দুর্নীতি করতো। সেই মেয়েটা, আমার মনে হলো সেই মেয়েটা এটা প্রতিবাদ করেছিল বা কিছু তথ্য ফাঁস করেছিল, তার জন্য তাকে খুন হতে হয়েছে। কিন্তু এই সজার মধ্যে একটা বড় কিন্তু থেকে গেল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে এই কেসটা থেকে বড় যারা মেন অপরাধী, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে বাঁচিয়েছেন ওখানকার পুলিশ কমিশনারের মাধ্যমে। এর মধ্যে একজন পুলিশ অফিসারও অ্যারেস্ট হয়েছিল। এই পুলিশ অফিসারদের একটু শিক্ষা নেওয়া দরকার আছে। সবটাই মানতে হবে সরকারের, এটা যাতে না হয়। সংবিধানে রক্ষা করুন আপনারা। আজকে নিশ্চিতভাবে বাংলার প্রত্যেকটা মানুষের মনে একটা ব্যথা, কি মেন অপরাধী যারা এই ঘটনাগুলো করিয়েছে, তিলোত্তমাকে যে খুন করিয়েছে, কেন খুন হলো, এই রহস্যটা আজ পর্যন্ত বেরোলো না। তো সিবিআই তো বার করতে পারলো না। সিবিআই বার করতে পারেনি। আমি প্রথম দিনে আপনাকে বলেছি, এই কেসে সিবিআইকেও পার্টি করা দরকার ছিল। সিবিআইকে আরও পার্টি করে জিজ্ঞেস করা দরকার ছিল যে সিবিআই অফিসারগুলো এর মধ্যে ইনভেস্টিগেশনের মধ্যে ইনভলভ আছে, কেন
এটা তো হাইকোর্ট মনিটরিং বা সুপ্রিম কোর্ট মনিটরিং চলছে। আপনি প্রথম দেখুন, এটা সুপ্রিম কোর্ট টেনে নিয়ে গেল কেসটাকে, পুরো ডিলে করালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে এক্স চিফ জাস্টিস পুরোপুরি এই সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে ফেভার করল। আজকে যদি এই মামলাটা কলকাতা হাইকোর্টে থাকতো তাহলে কিন্তু এটা হতো না। কলকাতা হাইকোর্টে ভাবমূর্তিটা অনেক ভালো আছে। বলছি যে স্যালাইন কাণ্ড, যে স্যালাইন দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।